কেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে। অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল, অনেক রক্ত বন্যায় সাগর বানিয়ে এলাইছে। ওই ঘটনার কথা মনে পড়লে অনুপুরা ফসম খারে আছে। 11 তারিখ ও 12 তারিখ কি ভাবছেন? দুইটি তারিখের কথা বলছি, কিন্তু আসলে না। এই দুইটি তারিখ দুইটি জায়গার নাম, যার পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক ভয়ঙ্কর ঘটনা, যার কথা এখন পর্যন্ত মনে পড়লে এই এলাকাবাসীর গা শিউরে ওঠে। তবে এই এলাকাটি অবস্থিত দ্বীপ জেলা ভোলার ভোলা সদর উপজেলার 11 নং ভেদুরিয়া ইউনিয়নে। আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই ভয়ঙ্কর ঘটনা, যা ভোলাবাসীর প্রায় 70% মানুষেরই অজানা। ইতিহাসের পাতায় অনেক ঘটনাই লেখা থাকে, আবার কিছু ঘটনা লেখা থাকে মানুষের মুখে মুখে। দ্বীপ জেলা ভোলার মানচিত্রে এমন দুটি জায়গার নাম রয়েছে যা শুনলে মনে হবে ক্যালেন্ডারের কোনো তারিখ। বলছিলাম ভোলা সদরের 11 তারিখ ও 12 তারিখ নামের দুইটি স্থানের কথা। কিন্তু কেন এই অদ্ভুত নামকরণ? ক্যালেন্ডারের পাতা থেকে কিভাবে এই তারিখগুলো হয়ে উঠল স্থায়ী ঠিকানা? সেই রহস্য ভেদ করার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। ভোলা সদর উপজেলার 11 নং ভেদুরিয়া ইউনিয়ন। আপাত দৃষ্টিতে শান্ত ছিমছাম গ্রামীণ পরিবেশ, কিন্তু এই এলাকা দিয়ে যাওয়ার সময় অটোরিকশা, বাসের হেল্পার বা যাত্রীদের মুখে শোনা যায় অদ্ভুত দুটি নাম, 11 তারিখ ও 12 তারিখ। শুনতে ক্যালেন্ডারের তারিখ মনে হলেও আদতে এটি ভোলার দুটি পরিচিত জায়গার নাম। কিন্তু কেন এই নাম? সেই উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে। নাজির রহমান 12 বছর পরে দেশে আইছে মতন ইয়া ওরে মানছে, তারা সাহিত্য গেছে মিছিল লইয়া। তখন যায় আমার শ্বশুরে কেবলরে কোবাইছে, ঘরে নিজে কোবাইছে, ওই মুস্তফাদারে কোবাইছে। ওই মারামারিয়ে রক্ত সাগর বানিয়ে এলাইছে। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম। তো আমরা আস্তে আস্তে যতদূর বড় হয়েছি ততদূর পর্যন্ত আমরা যা জেনেছি যে আমাদের দাদা এবং আমাদের চাচারা, মামারা এবং আমাদের বাপ চাচারা যা বলছে যে এই ঘটনা নাকি যেদিন ঘটেছে সেদিন নাকি অনেক ভয়াবহ একটি ঘটনা ছিল। আর এই ঘটনার কথা এখনো আমাদের মনে পড়লে বা এই ঘটনার কথা এখনো শুনলে বা কারো কাছে বলতে গেলে এখনো আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওই মারামারির ঘটনাটা পুরাই ভয়ঙ্কর গেছে, পুরা রক্তে পুরা বন্যা হয়ে গেছে। রহস্যজনকভাবে আমরা পেয়েছি সেই ঘটনায় সশরীরে উপস্থিত থাকা এক ভদ্রলোককে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভদ্রলোক জানান, ইতিহাসের ধুলো ঝাড়লে ফিরে যেতে হবে 2 যুগ আগে। সালটা 2001। দেশ জুড়ে তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের আমেজ। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে, বিএনপি ও অন্যান্য দল মাঠ গোছাচ্ছে। 2001 সালের সেপ্টেম্বরের 12 তারিখ ভোলায় রাজনৈতিক উত্তাপ তখন তুঙ্গে। তৎকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ভোলায় আসার কথা। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে ছুটছিলেন ভোলা সদরের দিকে। ঠিক সেই সময়েই সাহিবের চরের একটি স্থানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির 2 সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। আর সেই আগুনেই ঘি ঢাললেন তৃতীয় এক ব্যক্তি। খবর রটে যায় ভোলা সদরের পথে বিএনপির মিছিল আটকে দিয়েছে প্রতিপক্ষ দল আওয়ামী লীগ। ব্যাস, মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। ভোলা সদরে জড়ো হওয়া উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। শুরু হয় প্রায় 7 থেকে 8 ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংঘর্ষ। সেদিনের সেই সংঘর্ষে কেউ নিহত না হলেও আহত হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। ঘটনার ভয়াবহতা এতটাই গেঁথে গিয়েছিল মানুষের মনে যে পরবর্তীতে বাসের যাত্রীরা এই স্থানে নামার জন্য নির্দিষ্ট কোনো নাম না বলে 12 তারিখের গণ্ডগোলের জায়গা বলে সম্বোধন করতেন। বাস ড্রাইভার ও হেলপারদের মুখে মুখে একসময় সেই স্থানের নামই হয়ে যায় 12 তারিখ। আর 12 তারিখ নামের সাথে মিল রেখে বা ছন্দ মেলাতে তার ঠিক আগের বাস স্টপ বা স্থানটির নাম স্থানীয়রা দিয়ে দেন 11 তারিখ। 2001 সালের সেই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি আজ আর নেই সেই সংঘর্ষের রেশও। কিন্তু কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে সেই নামগুলো। ক্যালেন্ডারের পাতা উল্টে সময় গড়ালেও ভোলার ভেদুরিয়ার মানুষের কাছে এই দুইটি স্থান আজও শুধুই 11 ও 12 তারিখ। শাহরিয়ার শুভ, ডেস্ক রিপোর্ট, এবি নিউজ।